প্রথমেই আমরা একটা ছবিকে কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতন করে কাটিং করতে পারেন যে কোনো টুল ইউজ করে। এরপর আমরা একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি আর ছবিটিকে ট্রান্সফর্ম করে বসিয়ে দেব সঠিক জায়গাতে। এরপর আমরা এই ছবিটিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তার জন্য আমরা হিল ট্রি উইথ আইস এই ব্যাকগ্রাউন্ডটা সার্চ করব ইন্টারনেটে। দেখুন, আমরা যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো সার্চ করব সেগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে লিখে দিচ্ছি, একটু ভালো করে ফলো করে নেবেন। এবং ছবিটির ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব এবং ওপরের অংশটিকে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। হ্যাঁ, যদি এই ধরনের ভিডিও জানতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনারা একটু ওয়াচ করে নেবেন কিভাবে এটিকে ক্রিয়েট করা হয়। একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি যেটা হচ্ছে স্মোক আর ফায়ারের কম্বিনেশন রয়েছে। যেহেতু এটা ফাইটার মুভি, তো সেই যে আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে ক্রিয়েট করব। দেখুন, স্কাই রিপ্লেসমেন্ট এটি কিন্তু আপনাদের ইনবিল্ট ফটোশপে পেয়ে যাবেন। এই স্কাই রিপ্লেসমেন্টটি করা হচ্ছে এই কারণেই যে ওখানে একটা মাস্কিং ক্রিয়েট হবে, আর যেখানে আমরা গাছ এবং আকাশকে পুরোপুরি আলাদাভাবে ক্রিয়েট করতে পারবো। আপনার লেয়ার বক্সটি ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গাছের আন্ডারে আনবো, ঠিক এই প্যাটার্নটা ক্রিয়েট হবে। দেখুন, যেন মনে হচ্ছে গাছের মধ্যে একটা ফায়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। ব্যাস, আমি বোঝাতে পারলাম। নেক্সট, স্মোক অর্থাৎ যে নিচে থেকে একটা ধোঁয়া আমার পুরো ফিগারটাকে ঘিরে ধরবে। ওকে, এরপর ট্রান্সফর্ম করে আমরা সঠিক অ্যালাইনমেন্টে বসিয়ে নেব। ওপর থেকে একটু মাস্কিং করে দেবো যাতে ছবিটি আরেকটু ক্লিয়ারেন্সড হয়। ক্লিয়ার? ভিডিও স্কিপ করবেন না, প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের খুব জরুরি, কারণ ভিডিওটি আপনাদেরকে জানতে হবে যদি আপনারা এই পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে চান। এবার আমরা এই ছবিটিকে ট্রান্সফর্ম করে নিলাম যাতে আমার এই মাস্কিং থেকে যে বেরোচ্ছে ধোঁয়াটা, এর একটা বিট পড়েছিল, এই মাস্কিংটাকে কিন্তু আমরা হাইড করে দিলাম। এবার এখানে মুখের মধ্যে একটা লাইট এফেক্ট হবে, যেটা আপনারা ব্রাশ টুল দিয়ে করতে পারেন। যেহেতু আমার একটা এক্সটেনশন ছিলই, তো সেখান থেকে আমি করে নিচ্ছি। আপনার ব্রাশ টুল দিয়েও একটা ক্লিক করতে পারেন, রেড কালার দেবেন, যে ফায়ারের ব্যাকগ্রাউন্ডের কালারটা যাতে আপনার বডি এবং ফেসের মধ্যে পড়ছে, এবং সেটিকে কিন্তু আমি মাস্কিং করে নিলাম যাতে শুধুমাত্র ফেসে। দেখুন, আমি অন অফ করে দেখালাম। এবার লেয়ার মোডটা ক্লিক করে কিন্তু আপনি ডিপ, লাইট, হালকা কোন মোডে রাখবেন সেটাকে সেট করে নেবেন। এবার একটা ফ্লাইট বা হেলিকপ্টার আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এবং এটিকে কাটিং করে নেবেন। আপনারা আপনাদের মতন যেটা সুবিধা হবে সেটাই কাটিং করতে পারেন, বাট আমি কিন্তু এখানে ল্যাসো টুল দিয়ে কাটিং করে নিলাম। এবার এটাকে আমরা রিপ্লেস করব এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। দেখুন, ডিজাইন হওয়ার পূর্বে আমাদের তো কোনো প্ল্যানিং থাকে না যে আমরা এইভাবেই ডিজাইনটাকে ক্রিয়েট করব। একদমই প্রি প্ল্যানিং থাকে না। টেক্সট পার্ট হোক, ইমেজ পার্ট হোক, আমরা সেটাকে ক্রিয়েট করতে 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 আমরা একটা ফাইনাল পার্টে গিয়ে দাঁড়াবো এবং সেটিই হচ্ছে আমাদের ফাইনাল এডিট। তো আমরা এখন এখানে রেখেছি, পরে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। তো যদি সেটা ফাইনালাইজড হয়ে থাকে তো আমরা চেঞ্জ নাও করতে পারি। এরপর পুরো যে ইমেজটা আমার রয়েছে, এই ইমেজটাকে কিন্তু আমি কপি মার্জ করব। শিফট কন্ট্রোল সি করে একটা কন্ট্রোল ভি মারবো, এবং এই ছবিটাকে স্মুথনিং করার জন্য আমরা ফিল্টার থেকে কি করছি না, নয়েজ রিডাকশন এর 10 রাখবো এবং ক্লকওয়াইজ রোটেশন করে নেব। ইমেজ থেকে দেখুন ক্লকওয়াইজ রোটেশন করছি, আর চারিধার থেকে এই রিডিউস নয়েজটাকে আমরা ক্রিয়েট করব। এর কারণে ছবিটা খুব স্মুথ হবে এবং এর ডিটেলিং গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা হলো কি, যে আমাদের হাইপাস করে নিতে হবে। হাইপাস করেও দেখছি যে হাইপাসটা যেভাবে করে ফিল্টার থেকে হাইপাস থেকে আপনারা ওভারলে কিংবা সফট লাইটে রাখতে পারেন। লেয়ারটাকে দেওয়ার পর মার্চ করে দেবেন। লেয়ার বক্সগুলোকে একটু ফলো করুন এবং এখানে দেখুন মাস্কিং করব এই কারণে যে ব্যাকগ্রাউন্ডে গাছগুলোও কিন্তু আমার ব্লার হয়ে গিয়েছে। কিন্তু না, আমার গাছগুলো অতটা ব্লার হলে তো হবে না, বাট আমরা মাস্কিং করে নিয়েছি, বা ফিগারের কিছু পার্ট যেগুলো আমাদের দেখানো দরকার সেগুলো। ঠিক আছে, এবার আমাদের টেক্সট পার্টে কেজিএফ এই ফন্টটি যদি আপনার না থেকে থাকে তাহলে আপনারা এটাকে ক্রিয়েট করতে পারেন। তো যাদের থাকে না, তো সেজন্য আমি কিন্তু ক্রিয়েট করেই দেখাবো এখানে। দেখুন, টেক্সট কিন্তু খুব ভালো ম্যাটার করে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। আমরা একটা লাইন টুল নিয়েছি, এই কেজিএফ এর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এখানে আমরা একটা লাইন ক্রিয়েট করছি, যে এই লাইনগুলো ধরুন আমার ক্রিয়েট হবে গ্যাপে। তো আমরা গ্যাপ ক্রিয়েট করার আগে লাইনিংটাকে করে নেব, এবং প্রত্যেকটা টেক্সটকে এডিট করার পূর্বে আমরা এই 3টে শেপকে একসঙ্গে মার্জ করে নেব, মানে কন্ট্রোল ই একদম। এরপর এটিকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, এটিকে মার্জ করব, না হলে এটা লাইন ফর্মেই থেকে যাবে। এইভাবে ডবল সিলেকশন হবে না, যেভাবে এখন আপনারা দেখছেন।
ব্যাস, এরপর আমরা এটাকে সিলেকশন করে মাস্কিং করে নিলাম বা ডিলিট করতে পারেন আপনাদের মতন। এরপর ফায়ার ব্যাকগ্রাউন্ড আমরা একটা ইন্টারনেট থেকে সার্চ করলাম, যেটাকে গ্রুপ করে দেবো, মানে ক্লিপিং মাস্ক করে ওই লেয়ারটির মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার মনে হচ্ছে কেজিএফ এর মধ্যে একটা ফায়ারের এফেক্ট জ্বলছে, দেখতে ভালো লাগছে যেহেতু একটা ফায়ারিং মুভি। এবার এখানে লাইনিং সৃষ্টি করতে হবে, মানে ধরুন লাইন কালার একটা, যেহেতু আমরা কনভার্ট টু সেভ করেছি, টেক্সট পার্টটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু সেভ করেছি, এবং এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের একটা নিতে হবে ফায়ার ব্যাকগ্রাউন্ড আরেকটি। এটি কিন্তু আমরা লাইনিং এর ওপরে আমরা ক্রিয়েট করব। দেখুন, আমার বলার সাথে সাথে আপনারা একটু লেয়ার প্যানেলটাকে ফলো করবেন এবং একটু ওই ব্যাকগ্রাউন্ডটাকে এর থেকে একটু চকি করতে হবে, মানে একটু লাইট করতে হবে। দেখুন, যেন মনে হচ্ছে এর লাইনিংটা কিন্তু জ্বলছে। ওকে, এবার আমরা শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো দিলাম, প্রত্যেকটা লেয়ার পার্টকে আমরা গ্রুপ করে নিতাম, যাতে আমাদের পরবর্তীতে এই পার্টের উপরে কাজ করতে সুবিধা হয়। ব্যাস, এবার আমরা একটা টেক্সট লিখবো, মানে ধরুন চ্যাপ্টার 2 এটা আমি লিখছি, এটা কেজিএফ এর ওপরে বসবে। স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম। স্পেসিং বাড়ানোর শর্ট কি হচ্ছে, আপনার অল্ট আর রাইট অ্যারো কি মারলেই এটা স্পেসিং হয়ে যায়। সেক্ষেত্রে 2টাকে আমরা কিন্তু কাট আউট করে নেবো, কারণ 2টা একটু আলাদা করে একটু বড় করার জন্য। ব্যাস, এগুলো নর্মাল পার্ট, এগুলো আপনাদেরকে আমার মনে হয় এতটা বলতে হবে না, বাট আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে ক্রিয়েট করলে বেটার হয়। আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড সার্চ করতে পারেন, বা এই রিলেটেড ফন্ট ইউজ করে বা এই ফিগারকে এইভাবে কম্বিনেশন করে একটা মুভি পোস্টার ক্রিয়েট করা হয়। এই ধারণাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিওটি। এবার একটা শ্যাডো ক্রিয়েট করছি, মানে যাতে ওটার সঙ্গে একটা ডিভাইডেশন ক্রিয়েট করে, সেটার জন্য একটা শ্যাডো দরকার, তাই আমরা এই শ্যাডোটা ক্রিয়েট করলাম। প্রত্যেকটি পার্ট হয়ে যাওয়ার পর আমরা নিচে কিছু ট্যাগিং থাকে, যে ট্যাগিংগুলো আমরা আগে থেকে লিখে রেখে দিতে পারি, সেগুলো কপি পেস্ট করতে পারেন। আমি এখানে কপি পেস্টই করলাম। এইগুলো হচ্ছে পুরো ডায়াগ্রাম, আপনার প্রডিউসার কে করেছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট কে আছে, যেগুলো থাকে মেবি ফর্মালিটিস, এবং এটি কোন কোন ভাষায় ডাবেড, এই মুভিটি কোনটা বোল্ড হবে, কোনটা রেগুলার হবে, এগুলো আমি একটু ফাস্ট মুভিং করে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো দেখানোর কিছুই নেই, এগুলো আপনারা জানেন। এরপর একটা ফায়ার ব্যাকগ্রাউন্ড সার্চ করব। এই ফায়ার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই টোটাল যে ছোট ছোট করে লিখেছি যেগুলো, এটার মধ্যে ক্রিয়েট করবো, এটাকে ব্লার করে নেবো, গুশন ব্লার, এবং এটাকে একটু লাইট। আমি কালার দিতে পারতাম, বাট কালার দেওয়ার থেকে যদি আমরা ইমেজকে গুশন ব্লার করি, তার যে একটা শ্যাডো ক্রিয়েশন যেগুলো হয়, খুব ভালো লাগে। এরপর কিছু ক্রাইটেরিয়াস থাকে যেগুলোকে আমরা এই টেক্সট পার্টগুলো সিম্পল করে নিতে হবে। যেহেতু আমি করছি তাই আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখানোর বা শেখানোর কিছু নেই। হ্যাঁ, মেনলি হচ্ছে জঙ্গল উইথ গ্রাসেস ফায়ার, এইটা আপনার সার্চ করবেন নেটে, ক্রোম ব্রাউজার থেকেই সার্চ করবেন, পেয়ে যাবেন। এটাকে কিন্তু এই নিচে থেকে একটা জঙ্গল এফেক্ট দেখাতে হবে, এবং আমি এটাকে মাস্কিং করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট সিঙ্গেল সাইড মাস্কিং, একটা জঙ্গল এফেক্ট আপনাকে দেখালাম। রাইট সাইডে দিয়ে দেখলাম ভালো লাগে কিনা, বাট অতটা বেটার লাগছে না। রাইট সাইডেরটা অতটা বেটার লাগছে না, রাইট সাইডেরটা আমি উড়িয়ে দিলাম। রাইট সাইডে বরঞ্চ একটা কাজ করা যায়, একটা স্মোক আনা যাক। আমরা স্মোক রেখেছি, বাট এখান থেকে আমরা একটা স্মোক পার্টকে নিয়ে আসি। হ্যাঁ, এই স্মোক পার্টটা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, এবং এই স্মোক পার্টটাকে এতটা ডিপ রাখলাম না, একটু হালকা লেয়ার মোডগুলো চেঞ্জ করে করে দেখছি কোনটা লাগে। দেখুন, আমি আগেই বলেছি যে ইমেজ আমরা বা পোস্টার বানানোর সময় আমরা কোনো ফ্রি প্ল্যানিং থাকে না যে এটা ডিজাইনটা করতে হবে, বাট একটা থিঙ্কিং থাকে যে এই রিলেটেড আমরা ডিজাইনগুলোকে করব। তো কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে আমি পুরোপুরি লাইভ শেয়ার করছি, তাহলে কি হয় যে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এবং এখান থেকে আমরা একটা ফায়ার ব্যাকগ্রাউন্ড সার্চ করে নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, যে আমরা ব্যাকগ্রাউন্ডে দেবো, মানে ইমেজ আপনার যে ফিগার আছে, এই ফিগার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এর ব্যাক সাইডে একটা ফায়ার এফেক্ট আমরা ক্রিয়েট করব। তার জন্য আমরা প্রথমে আগে সেট করে নিই, তারপর আমরা লেয়ার মোডটা চেঞ্জ করছি। এবার লেয়ার মোড চেঞ্জ করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের স্কাই বলুন, ট্রি বলুন, সবটাই কিন্তু দেখা যাবে, উইথ ফায়ারটাও আমাদের কাছে ভিজুয়াল হবে। এবং ভিজুয়ালটা এটাই হবে যে একটা ফায়ার বা একটা ফাইটিং এফেক্টের মতন একটা ক্রিয়েট হচ্ছে, একটা অ্যাগ্রেসিভ ভাব আপনার কাছে ফুটে উঠছে কিন্তু। ওকে, এরপর এটাকে ব্লার করে আমি দেখছি, বাট আরেকটা লেয়ার নিয়ে যদি হয়, যদি পসিবল হয়, আমাদের সবসময়তেই কিন্তু মানে স্টাডি করে যেতে হবে যে কোনটা বেটার লাগে, কারণ আমরা সবসময় চেষ্টা করব ক্লায়েন্টকে সেই রিলেটেড কাজগুলোকে প্রেজেন্ট করার। এই নয় যে আমরা একদম এটাই ফাইনাল রাখবো বা ওটা রাখবো না ইত্যাদি। হ্যাঁ, এরপর আমরা আরেকটা ফায়ার এফেক্ট সার্চ করছি, যেটা হচ্ছে শুধুমাত্র ফায়ার এফেক্ট।
এই ফায়ার এফেক্টটি কিন্তু আমরা কোথায় নিয়ে যাবো না, কেজিএফ যেটা লেখা আছে লেখার ঠিক নিচ অংশে দেখুন একদম এই অংশটিতে আমরা এটাকে সেট করব, কারণ ফায়ারের ওটা আছে বাট এটাকে মাস্কিং করে দেবো যেন ফায়ার একটা জ্বলছে, এই ব্যাপারটা আমাদের কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে। দেখুন টেক্সট পার্টে আমি কিন্তু কাজ কমপ্লিট করে চলে গেছিলাম, কিন্তু আমার মনে হলো ওই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর টেক্সট পার্টটাকে আরও একটু হাইলাইট করতে হবে। তো আমি ফিরে আবারও কিন্তু টেক্সট পার্টে এলাম। আমি আগেই বলেছি যে প্রি প্ল্যানিং কোনো ডিজাইন হয় না, ডিজাইন আমরা করতে করতে শিখবো, জানতে জানতে জানবো। তো সেই রকমই আপনারাও ক্রিয়েট করতে করতে মানে এক্সপিরিয়েন্স করতে করতেই জানতে পারবেন। সম্পূর্ণটাই কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে আপনাদের। ওকে, তো এবার আমাদের যে পার্টটা রয়েছে যে এখানে একটা কালার, আমি ভাবছি যদি এই হাতের যে আর্মসটা রয়েছে এটার যদি কিছু কালার করা যায়, আমি একটু এক্সপিরিয়েন্স করে দেখছি, খুব একটা ভালো লাগছে না বাট ডিলিট করে দিলাম। খুব একটা ভালো লাগছে না, দেখুন যদি ভালো লাগতো বাট তাহলে আমি কিন্তু এটাকে রেখে দিতাম, যেহেতু ভালো লাগছে না সেহেতু আমি কিন্তু এটাকে রাখবো না। ওকে, এরপর আমরা এই যে চ্যাপ্টার 2 এটা দেখুন একটা স্প্রেডিং করব, অর্থাৎ এটা ছুটে যাচ্ছে একটা স্প্রেড ব্যাপার আছে, এটা করব। তো এটার জন্য জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে করে আমরা ব্লার থেকে মোশন ব্লার সেটাকে একদম 0, মানে ডান দিক থেকে বাঁ দিকে একটা স্প্রেড হয়ে যাচ্ছে এই ব্যাপারটা আনতে হবে। তো সিম্পল ব্যাপারগুলো আমরা ক্রিয়েট করেছি, 2 থেকে 4টি এফেক্ট ইউজ করেছি এবং তার মধ্যে আমরা একটা মুভি পোস্টারকে দাঁড় করানোর চেষ্টা করছি। এবার একটা বর্ডার হয় যেমন মুভির চারদিকে, এই ধরনের যদি একটা বর্ডার দিতে পারেন তাহলে একটা পোস্টার লুক আসে। বাট এইভাবে আপনি খুব সহজে একটা ডিজাইন বানাতে পারলেন। আর এই ধরনের কাজগুলো যদি আপনারা শিখতে চান, জানতে চান বা জানতে আগ্রহী থাকেন, তাহলে আমি বলবো সানজিএফএক্স আপনাদের জন্য এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলায় খুব সহজে ফটোশপের খুঁটিনাটি কাজগুলো আপনাদের সামনে লাইভ তুলে ধরার চেষ্টা করে। আর এই রিলেটেড ভিডিও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু আলোচনা বা বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে